হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার আমরা যাব স্ট্রবেরি পিকিংয়ে। জাপানে চারিদিকে এখন চলছে স্ট্রবেরি পিকিংয়ের সিজন। সকাল এখন 10:30 বাজে, আর আজ বাইরের ওয়েদারও ভীষণ ভালো। আমরা যাচ্ছি তোচিগি প্রিফেকচারে। টোকিও থেকে তোচিগি যেতে সময় লাগে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতো। চলুন, আমরা এখন পৌঁছে গেছি। আমরা আমাদের স্লট পেয়েছি দুপুর 1টা থেকে। আমাদের সময় হয়ে এসেছে, তাই এদের এখান থেকে একজন ইনস্ট্রাক্টরকে আমাদের সাথে পাঠানো হলো, যাতে তিনি দেখিয়ে দেন কোনটা আমাদের প্লট। এখানে অনেক কটা প্লটে স্ট্রবেরি চাষ করা হচ্ছে, কিন্তু সব কটা প্লটে আমরা ঢুকতে পারবো না। যে কোনো একটা প্লটে আমরা ঢুকতে পারবো, সেটা উনি আমাদের বলে দেবেন। তবে প্লটে ঢোকার আগে আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, সে সম্বন্ধে জানিয়ে তারপরে আমাদের প্লটে ঢুকতে দেবে। এই সামনের প্লটটাতে আমরা যাব। স্ট্রবেরি পিকিংয়ের সময়সীমা হলো 30 মিনিট, মানে 30 মিনিটের মধ্যে আমরা যত খুশি স্ট্রবেরি খেতে পারবো। তবে হ্যাঁ, স্ট্রবেরি কিন্তু আমরা ওখানেই খেতে পারবো, বাড়িতে নিয়ে আসতে পারবো না। আর বাড়িতে নিয়ে আসতে চাইলে আমাদের বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। স্ট্রবেরি তুলতে গিয়ে আমরা যেন ফুল, পাতা, কুড়ি ছিঁড়ে গাছগুলোকে নষ্ট না করি, সেই সম্বন্ধেও উনি ভালো করে অ্যালার্ট করে দিয়ে গেছেন আমাদেরকে। তাই ভেতরে ঢোকার আগে সবারই হাতে ছোট্ট করে একটা করে কাপ দিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা স্ট্রবেরি খেয়ে সে কাপের মধ্যে ফেলি, মাটিতে ফেলে যাতে মাটি নষ্ট না করি। স্ট্রবেরিগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই ভালো। আর নিজের হাতে গাছ থেকে পেড়ে স্ট্রবেরি খাওয়ার মজাই আলাদা। দেখতে দেখতে আমাদেরও সময় শেষের দিকে, আর মাত্র কয়েকটা মিনিট। তাই লাস্ট আর কয়েক মিনিটে আরও কটা স্ট্রবেরি খেয়ে নিই। চলুন, এবার সময় শেষ, বাড়ি যাওয়ার পালা। আবার আপনাদের সাথে দেখা হবে। চলুন, টাটা।